Hello everyone, my name is রাহুল। তোমরা জানো ভার্বের 7টা ভাগ থাকে, সেগুলোর মধ্যে একটা ভার্ব আছে ট্রান্সিটিভ ভার্বস অ্যান্ড ইনট্রান্সিটিভ ভার্বস। আজকের ভিডিওতে ওই ট্রান্সিটিভ ভার্বের ব্যাপারে জানাবো, কারণ এই নিয়ে কয়েকজনের কনফিউশন আছে যারা কমেন্ট করে আমাকে জানিয়েছে। তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, তাহলে এই কনসেপ্টটা পুরো শিখে যাবে। আর ভিডিওর শেষে আমি তোমাদেরকে ট্রান্সিটিভ ভার্বের লিস্টে দেবো, তোমরা জানতে পারবে কোনগুলো ট্রান্সিটিভ ভার্ব হয়। আচ্ছা, বোর্ডে দেখো, ট্রান্সিটিভ ভার্বস কাকে বলে? যে ভার্বসের পরে অবজেক্ট বসানোর দরকার হয়, সেগুলোকে ট্রান্সিটিভ ভার্বস বলে। যেমন ট্রান্সিটিভ ভার্বস কোনগুলো হয়? ব্রেক, ফ্রিজ, ডেসক্রাইব, ইন্টারেস্ট, কুক, ইটিসি। এই ভার্বগুলোর পরে অবজেক্ট বসানোর দরকার হয়, সেই জন্য এই ভার্বগুলোকে ট্রান্সিটিভ ভার্বস বলে। এবার কিভাবে দরকার পড়ে সেটাও দেখে নাও। আমি যদি একটা সেন্টেন্স লিখি, দ্য টিচার ডেসক্রাইবড, শিক্ষক বর্ণনা দিলেন। এবার কিসের বর্ণনা দিলেন সেটাও তো বলতে হবে, না হলে সেন্টেন্সের মানে কমপ্লিট হচ্ছে না। সেই জন্য লিখে দিই দ্য মাউন্টেন। এটা হলো অবজেক্ট। টিচার পর্বতের বর্ণনা দিলেন। এবার এই সেন্টেন্সের মানে কমপ্লিট হয়েছে, এর অবজেক্টের দরকার পড়লো, তাই এই ডেসক্রাইবড একটা ট্রান্সিটিভ ভার্ব হয়ে গেল। আরো একটা এক্সাম্পল নিয়ে দিচ্ছি, ইন্টারেস্ট। I was interested in, আমার ভালো লাগছিল কিসে সেটাও তো বলতে হবে, নাহলে সেন্টেন্সের মানে কমপ্লিট নেই। ইন in political news,
আমার ভালো লাগছিল রাজনৈতিক খবরগুলো। এখানে সেন্টেন্সের মানে কমপ্লিট করার জন্য পলিটিক্যাল নিউজ লিখতে হলো, না হলে সেন্টেন্সটা কমপ্লিট ছিল না। তাই এই ইন্টারেস্টেড এই ভার্বটা একটা ট্রান্সিটিভ ভার্ব হয়। আচ্ছা, ট্রান্সিটিভ ভার্বের আরো একটা কথা আমি বলে দিচ্ছি। তোমরা ভয়েস চেঞ্জ শিখেছো, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা। এবার ভয়েস চেঞ্জে যে কোনো ভার্ব লিখে দিলে তার প্যাসিভ ভয়েস বানানো যায় না। যেমন আমি যদি লিখি রিতা কুকস ফুড, রিতা খাবার রান্না করে। আচ্ছা, এটা আর আলাদা একটা কনসেপ্ট, এখন বলে দিলে হবে না। তোমাদেরকে মুখে বলে দিচ্ছি, ট্রান্সিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস বানানো যায়, কিন্তু ইনট্রান্সিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস বানানো যায় না। এবার কিভাবে বানানো যায় না সেটা আমি আলাদা সেপারেট ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। আচ্ছা, এইটুকু নোট করে রাখতে পারো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে ট্রান্সিটিভ ভার্ব কাকে বলে এবং কোনগুলো হয়। এবার তোমাদের সামনে দেখো, আমি একটা লিস্ট দিচ্ছি। এই লিস্টে বেশ কয়েকটা ট্রান্সিটিভ ভার্বস দেওয়া আছে। তোমরা এই ভার্বসগুলো মুখস্থ করে রাখবে, তাহলে বুঝতে পারবে যে এইগুলোর অবজেক্টের দরকার পড়বে। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখছি, এই ট্রান্সিটিভ ভার্বগুলোকে অ্যাডজেক্টিভ হিসেবেও ইউজ করা যায়, কিন্তু ইনট্রান্সিটিভ ভার্বগুলোকে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা যায় না, এটা মনে রাখবে। এগুলোর উপরে আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশের বেল আইকনটাও ক্লিক করে দেবে, তাহলে ভিডিও যখনই আপলোড করব তখনই তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখে ওই কনসেপ্ট শিখে নিতে পারবে। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইকও করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।